السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وعن الحسن مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. भाई दोस्तों बुजुर्गों, दीनी महफिल দোকান নয়, হাট বাজার নয়। জানে আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে তো বিরক্তি ভাব লাগে। কি বিরক্তি ভাব? যে কোনখানে মাহফিল হলেই বাজার বসে। এখানে যা আছেন গোজরে বাজারে এই ডবল আছে, আরো বেশি আছে। এত বাজার, নিবরাসার, রাতের পেটুয়া, মুন্সিরহাট, বাজারের শেষ নাই। দেখেন কি অবস্থা বাজার। যারা বেচতে আসে তারাও বা কি খেয়ালে আসে আল্লাহ জানেন। তামাশগির সব বাজারে। বাজার অনেক সময় পাওয়া যাবে, কি বলে ঠিক না বেশি বাজার আছে। মাহফিল কি প্রতিদিন আসবে? মাহফিল তো প্রতিদিন পাওয়া যাবে, বছরে একবার। কিন্তু বাজার প্রতিদিন প্রতি সপ্তাহে আছে। আল্লাহ আমাদের সহি বুঝদারে বলো আমিন। আমাদের বুঝের অভাব। আল্লাহ যাদেরকে বুঝদান করছে তারা আলহামদুলিল্লাহ বাড়াবো, আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ বুঝদান করছে, কিছু আমলের বুঝদান করছে, মাহফিলতে কিছু নিয়ে যাওয়ার বুঝদান আছে। আল্লাহ আমরা বসে সবাই আলহামদুলিল্লাহ বাড়াবো, আলহামদুলিল্লাহ। উজানের হুজুরের চিনতে নেই আপনারা? উজানের হুজুরের চিনেন নি? উজানের হাজরাত কি বলছেন? এরা শুনে এখন বেজা দেব আমার। উজানের হাজরাতে বলতেন আগরের গামলা সিদ্ধি গাও। সকল আগরে সিদ্ধি গাইতে পারেনি। সিদ্ধি গাইতে মানুষ হলায়। হেদায়েত আল্লাহর হাতে, বান্দার চেষ্টা তো আছে নাকি? হেদায়েত আল্লাহর হাতে ঠিক, কিন্তু বান্দার চেষ্টা আছে না? চেষ্টা ছাড়ি দিব? হিম্মতে মদদে খোদা। যখন আমি হিম্মত করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবে। ঠিক কি কর? আমি হিম্মত করব কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। আল্লাহ খুব মাঙ্গা না সস্তা? আল্লাহ মাঙ্গা, আল্লাহ আবার সস্তা। আল্লাহ মাঙ্গা বুঝছেন? আল্লাহ বান্দা যখন বলা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর এক বান্দা বলছিলেন, কি আল্লাহ আমাকে ডাকে, কেমনি বুঝলা? আল্লাহ বলছে না বান্দা ডাকলে আমি তাকে ডাকি, তো যখন আমি ডাকি আমার আল্লাহ আমাকে ডাকে। আল্লাহ কত মান্দা আছে, বান্দা ডাকা আরম্ভ করতে আর খোদা সস্তা হয়ে গেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাঙ্গা, আল্লাহ সস্তা। আল্লাহু আকবার। যারা মুরব্বীদের কাছে গেছেন, মুরব্বীরা শিখাই দিছে, রে বান্দা ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি। ডাকতে দেরি হবে, সে জবাব দিতে কি হবে না, দেরি হবে না। যারা মাহফিলে আসেন তাদের কিছু লোকের কিছু কষ্ট হয়, সত্য কথাটা বলছি, কিছু লোকের কষ্ট হয়। কি কষ্ট বুঝতে পারবেন? মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিল পড়ে, মাগরিবের নামাজের পরে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি রাখতে পারছি? আজ টাকার বলছেন জিক্রে হাকা মজ্জাদায়ে রুহেরা, জিক্রে হাকা মজ্জাদায়ে রুহেরা, মুরহামা মাদি দিলে মাঝে রুহেরা। হাত কাটা যায়নি, হাত কাটা যায়। যে পর্যন্ত ওষুধ দিয়ে প্র্যাকটিস না করে ভালো হয় না। মুখের বান্দার অন্তর কাটা, কাটা কাটা অন্তর কাটা, এটা প্র্যাকটিস দেওয়া লাগবে। প্র্যাকটিসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা যখন যে আমল করি, আমাদের মুরব্বির হাজরাতরা বলেন একটা সম্পর্ক আছে আমলের। ডাক্তাররা ওষুধ দেয়নি, ডাক্তাররা ওষুধ দেয়, কথা কইয়ে দেয়নি। কি ওষুধ দেয়? সকাল থেকে 6 ঘন্টা আবার খাইয়ে, 6 ঘন্টা আবার খাবেন, 6 ঘন্টা আবার খাবেন। ব্যাপারটা কি? ওই ওষুধে কারি ক ঘন্টা? 6 ঘন্টা, 6 ঘন্টা আরেকটা খাবেন, আরেকটা শুরু করবেন। ফজর, জোহর, মাগরিব, এশা, ঠিক আছে? একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। বাকি দিন নফল নামাজ আছে না? নফল নামাজ কেন? এই হাগলের গোষ্ঠী নফল নামাজ কেন বুঝতে পারবেন? ফজরের নামাজ পড়ার পরে আর তো নামাজ নেই, জোহরের নামাজ পড়ার পরে আর নামাজ নেই, আসর পড়ার পরে আর নামাজ নাই, মাগরিব পড়ার পরে আর নামাজ নাই, এশা পড়ার পরে আর নামাজ নাই। যারা আল্লাহর সাথে কথা বলতে চায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কথা বন্ধ হয়ে গেছে না? ফজরের পরে আর আলহামদুলিল্লাহ আসেনি, বন্ধ হয়ে গেছে না? আল্লাহু আকবার। আল্লাহ কর নফল পড়িয়া পড়িয়া আমার সাথে কথা বল, কথা বলতে চাস না আমার সাথে? কথা না বলে শান্তি লাগে না। এক কাজ কর, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি,
আমি সূরা ফাতিহাকে 2 ভাগ করে দিছি। যখন বান্দা আমার সাথে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহল্লাকে জবাব দেয়, হামেদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করতে আছে। জবাব আছে না নাই? জবাব আছে না নাই? মোবাইলে কথা করেন, আপনার ছেলের সাথে কথা বলেন, কথা কর না। বাবা কেমন আছো? ছেলে ভাই ভালো আছে, না পাকবেন না? আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত, এটা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলায় বলে হামেদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করতে আছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার মাওলা আরশ মহল্লা থেকে বলে আসনা আলাইয়া আবেদি। তখন বান্দা রহমানির রহিম বলে, আমার মাওলা আরশ মহল্লা থেকে বলে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করতে আছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মাওলা আরশ মহল্লা থেকে বলে আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করতে আছে। জবাব আছে না নাই? শিবলি নওমানি, জুনায়েদ বাগদাদি। সময় কম, আমার আজান দিয়ে নেব, আমার 10 মিনিট নাই মনে হয়। অন্তরে জ্বালা আছে, জ্বালা আছে। দুজন নামাজে দাঁড়াইছে আসরের নামাজের সময়। শিবলি নওমানি ইমাম, জুনায়েদ বাগদাদি হলো মুক্তাদি। শুরুর ডুবুডুবু অবস্থায় নামাজে দাঁড়াইছে। রে ভাই শুন, এমনি বসে নামাজ উড়িনি, কিরে ক্রিয়া উড়ি। নামাজে দাঁড়াইছে দুজন একসাথে। শিবলি নওমানি সজদা গেলে আর উঠে না। জুনায়েদ মনে মনে কর, কিরে শরীর ডুবি যায়, একে উঠে দেখা। নামাজ শেষ করছে, শেষের মানে জিজ্ঞাসা শিবলি ব্যবহার করে শুন, যখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, যে পর্যন্ত আমার মাওলায় ইয়া আমার মাওলায় উত্তর দেয় না, এই পর্যন্ত আমি মাথা উঠাই নাই। আমি যখন আর রহমানির রহিম বলছি, আমার মাওলা যে পর্যন্ত আসনা আলাইয়া আবদি বলে নাই, আমি এ পর্যন্ত আমি পড়া বন্ধ করি নাই। আমি বলছি মালিক ইয়াউমিদ্দিন, যে পর্যন্ত আমার মাওলায় মর্যাদানি আবদি বলে নাই, এ পর্যন্ত আমি পড়া আমি সামনে উঠাই নাই। আমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলছি, আমার মাওলায় যে পর্যন্ত জবাব দেয় নাই, এ পর্যন্ত আমি ঈশান মাথা উঠাই নাই। কথা কার লগে বলছি? আল্লাহর সাথে না? আল্লাহর সাথে কথা বলছি না? কথা আল্লাহর সাথে বলছি। আল্লাহু আকবার। এটার অন্তরে তৃপ্তি আসে, শান্তি আসে, অন্তরে শান্তি পাওয়া যায়। নামাজে অন্তরে শান্তি আসে, জিকিরে নামাজ জিকিরে অন্তরে শান্তি আসে। আল্লাহ আমাদেরকে সহি বুঝানো বলে আমিন। আল্লাহ আমাদেরকে সহি নামাজ পড়ার তৌফিক দান বলে আমিন। এটা মাদ্রাসার মাহফিল। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা করছি, আমার ওদের সময় শেষ করে ছোট্ট একটা আয়াতে করি, এটা মাদ্রাসার মাহফিল না, মাদ্রাসার মাহফিল। মনে রাখিয়েন, যথেষ্ট মাদ্রাসা দেশে আছে, যথেষ্ট স্কুল কলেজ যথেষ্ট আছে। আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র নিশ্চয়ই উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে, আল্লাহর কদর করে, আল্লাহর ইজ্জত করে, আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। তার কারণটা কি? এলেমের দ্বারায় আল্লাহকে চিনা যায়।
এলেম ব্যতীত আল্লাহকে চিনা যায় না। যে এলমে না দেওয়া খোদারা আসে না। এলেম ব্যতীত আল্লাহকে চিনা যায় না। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিছে না? এখন যদি এলেম না থাকে, দ্বীনি এলেম না থাকে, তাহলে আল্লাহকে চিনা কিনা সহজ নয়। এই জন্য বুজুর্গরা বলছে এলমে না দেওয়া খোদারা আসে না। এলেম ব্যতীত আল্লাহকে চিনা যায় না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা মুসলমান আর মুসলমান কোরআন শরীফ চিনেননি? চিনেননি? কোরআন শরীফে ডেইলি হেলাম করেননি? সুমা পাননি? কাফের মুশরিকে আর বিজাতিরা কোরআনে মসজিদে পা দিয়া চুরি করেনি? করেনি? কারণটা কি? কোরআনে মসজিদের মর্তবা মর্যাদা বুঝে নাই। তার কাছে মনে হয় এটা একটা বাইরে শিক্ষা। যারা আমরা কোরআনে মসজিদের মর্তবা বুঝছি, তারা বিনা হতে স্পর্শ করিনি। আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআনের তিনকে আছে না, কাগজের তিনকে আগে তিনকেটা মায়ের করে গেলে, কারণ এটা কোরআন মজিদের ওস্তাদেরা পড়াইবার সময় বুঝাই দিছে বিনা হতে পড়া যাবে না, আউযুবিল্লাহ না পড়িয়া পড়া যাবে না, বিসমিল্লাহ না পড়িয়া পড়া যাবে না, খবরদার পা রাখা যাবে না, কান বেকদরি করা যাবে না। যদি কোরআন মজিদের সাথে বেয়াদবি করো, তাহলে কোরআন মজিদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যদি কোরআন মজিদকে সম্মান করো, কোরআন মজিদকে ইজ্জত করো, কোরআন মজিদ মোতাবেক আমল করো, কোরআন তোমার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। আর যদি কোরআন মজিদের সাথে বেয়াদবি করো, মনে রাখিও কোরআন মজিদ তোমার বিপক্ষে সাক্ষী দিয়া তোমাকে জাহান্নামে পৌঁছাইয়া ছাড়বে। তাহলে কি লাগবে? এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। হুজুরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআহুল মাউত, এক ব্যক্তি ইলমে দ্বীন শিখতে 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 তার কাছে মৃত্যু আজরাইল হাজির। তারপর ইলম শিখা বন্ধ করে না। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যার কাছে মৃত্যু হাজির হয়ে গেছে, এখনো সে ইলমে দ্বীন শিখতে আছে। কেন শিখে? ইসলাম। আমি ইলমে দ্বীন শিখিয়া আমার বাচ্চাকে পড়াবো, আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো, আমার প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব, দিনটা তাজা করব, এই দিনটা সমাজে চালু করব। মূর্খ লোক শিক্ষিত হয়ে যাবে, যারা মানুষ জানবে, তারা আমল করতে পারবে। এই খেয়ালে যে ব্যক্তি ইলমে দ্বীন শিখে, হুজুর বলেন আল্লাহু আকবার, তার মর্তবা আমাদের পূর্বের যত আম্বিয়া কেরাম ছিলেন, ওই একজন নবীর মর্তবা যত, এই একজন আলেমের মর্তবা তত। সুবহানাল্লাহ। ওয়া বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতান ওয়াহিদা। মৃত্যু আসা পর্যন্ত ইলমে দ্বীন শিখে দিনটা তাজা করার জন্য দিন সমাজে চালু করা, তার মর্তবা হুজুর বলেন ওই নবীদের মর্তবা যেরকম, তার সম্মান মর্তবা এরকম। ওই নবীরা যে জান্নাতে থাকবে, এই একজন আলেম সে জান্নাতে বসবাস করতে পারবে। শুধু এতটুকু পার্থক্য।